জুলাই সনদ এবং গণভোট এটি নিয়ে রাজনীতির মাঠে ইতিমধ্যে যা শুরু হয়েছে এটা আসলে কোনোভাবে কাম্য নয়। মানে আজকে এই জুলাই সনদ এবং গণভোটকে নিয়ে এমন একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে আপনি গণভোটের পক্ষে কথা বলবেন, আপনি জুলাই সনদের পক্ষে কথা বলবেন, তার মানে আপনি সরকার বিরোধী, আপনি সরকারের ভালো চান না, আপনি সরকারের মঙ্গল চান না। আবার ধরেন আপনি গণভোট কিংবা জুলাই সনদের বিপক্ষে থাকবেন বা এটার পক্ষে বলবেন না, মানে আপনি সরকারের দালাল। এই যে এরকম একটা অবস্থা, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জুলাই সনদ এবং গণভোট এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের চাওয়া, অভিপ্রায় কিংবা প্রত্যাশা নয়, এটি দেশের গণমানুষের চাওয়া। এই যে আজকে দেখেন গণভোটের পক্ষে 69% মানুষ রায় দিয়েছে, পক্ষে ভোট দিয়েছে। এই 69% মানুষ তারা কি নির্দিষ্ট একটা দলের? তারা কি জামাতের? তারা কি সবাই এনসিপি করে? তারা কি সবাই গণ অধিকার পরিষদ করে? নো, করে না। তাহলে তারা কারা? তারা বাংলাদেশের নাগরিক, এদেশের জনগণ। তাহলে আপনি এরকম একটি বৃহৎ জনগোষ্ঠীর যে অভিপ্রায়, যে চাওয়া, যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, এটাকে আপনি কিভাবে স্কিপ করেন, কিভাবে অবজ্ঞা করেন? অবজ্ঞা করার কোনো সুযোগ নেই, এটাকে বাস্তবায়ন করতে হবে। আপনি যে ফরম্যাটেই করেন, আমার ফরম্যাট বা আমার কথা অনুযায়ী আমার মতো করেই করতে হবে, বিষয়টা এমন নয়। যে কোনো ফরম্যাটে, যে কোনো কায়দায়, যে কোনো অ্যাঙ্গেলে আপনি এটাকে বাস্তবায়ন করেন। এটা জনগণের ডিমান্ড। তা আমরা বিএনপি সরকারের প্রতি আহ্বান জানাবো, আমরা আহ্বান জানাচ্ছি যে জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকার, এই সরকার জনগণের এই অভিপ্রায়, জনগণের এই আকাঙ্ক্ষা যে জুলাই জাতীয় সনদ, এটি উনি বাস্তবায়ন করবেন। এটা ইনশাআল্লাহ আমাদের প্রত্যাশা, এবং এটা হচ্ছে আগামীর বাংলাদেশ বিনির্মাণের রক্ষা কবচ। আজকে যদি এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হয়, আপনারা নিশ্চিত থাকেন বাংলাদেশ মারাত্মকভাবে আগামীতে বড় ধরনের বিপজ্জনক পরিস্থিতির দিকে ধাবিত হবে, এবং যেখান থেকে কামব্যাক করা কোনোভাবে আর সম্ভব হবে না। সামনে আবারও রক্ত ঝরাতে হবে, আবারও রাজপথে নামতে হবে, আবারও মানুষ মারা যাবে। এইভাবে তো চলতে পারে না। এই জন্যই আমরা বলেছি যে জুলাই সনদই হচ্ছে বাংলাদেশটাকে রক্ষা করার একমাত্র রক্ষা কবচ, বাংলাদেশের স্থিতিশীলতার রক্ষা কবচ। দয়া করে এই জুলাই সনদ কিংবা গণভোট এগুলোকে নিয়ে আর অবজ্ঞা করিয়েন না। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।